গজার নাও হইলে গজারের দুঃসম্পর্কের মামাতো ভাই বানা ফেলা দিছি আজকে। খাতে কিন্তু কোনো অংশে কম আসিল না, নিজেকে তো প্রাউড ফিল হচ্ছে আমি এত ফাইন ফাইন জিনিস বানাবির পারি কিসের জন্য। আমার আসলে মাথার মধ্যে যা ঘোরে সেই তুখোর চিন্তা ভাবনার থেকে নতুন নতুন আইটেম বানা ফেলা দেই কারোর সাহায্য ছাড়া, বুঝছেন। এই জিনিসটার নাম কি দেব আমি নিজেই জানি না, এই জন্যই তো সেই গজারের দুঃসম্পর্কের মামাতো ভাই বানা দিছি। দেখেন নিজের আমি চালাক চালাক কই, আমি কি গর্ধব? হ্যাঁ, বানানির শেষে যখন ফাইন দেখা যাচ্ছে তখন মনে হয়েছে একটু ভিডিও করার দরকার, তখন এই যে ভিডিও করা চালু করে দিয়েছি। এই আমি থাকতে ফুল রেসিপি চিন্তা করা লাগে নাকি? পপি মানে শর্টকাট বুদ্ধির সেই রকম ফাইন জিনিস বানা ফেলা দেওয়া। তেমন কিছুই ল, 3টে মাত্র উপকরণ দিয়ে আপনি এত ফাইন জিনিস বানা ফেলা দেবেন। ময়দা বা আটা, তার সাথে একটু চিনি আর তেলে ভাজবেন, এই তো বানানির রেসিপি। আর আটা মাখানি তো জানেনি, সে এক গেদা মানুষও পারবি। খালি আটার মধ্যে একটু তেল দিবেন, বুঝছেন। তেল দিয়ে আটাটা ফাইন করে মাইকে থুবেন আর নিজের মতো করে বানাবেন। যেরকম গজারের কয়েকটা ভাজ দেয় আপনারাও সেরকম কয়েকটা ভাজ দিয়ে ফাইন করে ভাজবেন, যাতে উপরে ক্রিস্পি আর ভিতরে ফাইন নরম। আর হ্যাঁ, এই যে ভাজা টাজা হয়ে গেলে তার উপর দিয়ে চিনির শিরা দিয়ে দিবেন। আমার দেখেন চিনির শিরাটা কিন্তু আইছে, এখন কিন্তু লড়াচড়া করতেছে না, জল জল দেখা যাচ্ছে। সত্যিকার কথা করছি, এই জিনিসটা আমার সেই রকমের ফাইন লাগছে। শর্টকাটেও হয় আবার খাতেও সেই রকমের ফাইন লাগে। যেহেতু আমি মিষ্টি লাভার লয়, এই জন্য চিনির শিরা অল্প করে যেহেতু দিছি, আমার কাছে তো সেই রকমের ফাইন লাগছে। উপরে ক্রিস্প আর ভিতরে দেখেন কি সুন্দর লরম, ভেঙেও দেখা দিলেন। এইটি যে মিষ্টির ভরপুর তা কিন্তু লয়। দেখেন আমি কিন্তু মিষ্টি লাভার লয়, তারপরেও 5-6টা খায়া ফেলা দিছি। হালকা মিষ্টি মিষ্টি খাতি তো সেই রকমের স্বাদই লাগছে, চায়ের সাথে খাইলেও ফাইন লাগবে, বুঝছেন। এত সুনাম করতেছি কিসের জন্য? আপনি গারে রেসিপিটা শেয়ার করলাম, বাড়ির তাড়াতাড়ি বানাটানা খায়া ফেলা দেন আর আমার নামে সুনাম করে যান কমেন্ট বক্সে এসে। আমি তো মাঝে মধ্যে নিজেকে জগৎ বিখ্যাত রাঁধুনি মনে করি। কারোর যদি রাধাটা দেয় বাইদিটাইতে যায়, হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবেন, আমি তাকে সেই রাধাটা শিখে দেবো। তো জনগণ, আজ এ পর্যন্তই। সবাই ফাইন থাকেন। বেশি বক বক করতে করতে গলা টলা একেবারে ব্যথা হয়ে গেছে, গলাটাকে রেস্ট দেওয়া দরকার। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।